ঈদ উপলক্ষে জমে উঠেছে ভাটিয়াপাড়া পশুর হাট। ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত, পরিবেশ নিয়ে সন্তোষ। পবিত্র ঈদ উল আজহা তথা কুরবানি ঈদকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া গরু ছাগলের হাট পুরোপুরি জমে উঠেছে। ঈদ যত ঘনিয়ে আসছে, হাটে পশু আমদানি এবং বেচাকেনা ততই বাড়ছে। উপজেলার সবচেয়ে বড় এই হাটে ইতিমধ্যে আলফাডাঙ্গা, কাশিয়ানী ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শত শত ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটেছে। সরজমিনে হাট ঘুরে দেখা গেছে, স্থানীয় খামারি ও দূর-দূরান্ত থেকে আসা বিক্রেতারা বিশাল এই হাটে তাদের নান্দনিক ও হৃষ্টপুষ্ট গরু ছাগল নিয়ে হাজির হয়েছেন। ছোট, মাঝারি ও বড় সব সাইজের গরুর পাশাপাশি পর্যাপ্ত ছাগলের আমদানি হয়েছে হাটে। ক্রেতারা এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে নিজের পছন্দের এবং সাধ্যের মধ্যে কুরবানির পশু কিনছেন। বিক্রেতারা জানান, হাটে পশুর দাম বেশ সন্তোষজনক এবং কেনাবেচাও বেশ ভালো হচ্ছে। হাটে আসা এক ক্রেতা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার ভাটিয়াপাড়া হাটে পশুর কালেকশন খুব ভালো। আমি আমার বাজেট অনুযায়ী একটি সুন্দর ও সুস্থ গরু কিনতে পেরেছি। পশুর বিপুল আমদানি ও কেনাবেচায় রয়েছে চমৎকার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা। হাট কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এইবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং চমৎকার রয়েছে। হাট কমিটির একজন দায়িত্বশীল সদস্য জানান, হাটে আগত জনসাধারণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা, সুপেয় পানি এবং সব ধরনের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। হাটে টাকা লেনদেনের সুবিধার্থে এবং প্রতারণা এড়াতে বিশেষ নজরদারি রয়েছে। সরকার নির্ধারিত নিয়মে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে হাসিল আদায় করা হচ্ছে, যাতে ক্রেতা বিক্রেতা কাউকেই হয়রানির শিকার হতে না হয়। হাটের সুন্দর পরিবেশের কারণে বিক্রেতারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই তাদের পশু হাটে নিয়ে আসতে পারছেন এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন। হাট কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক মাইকিং ও তদারকির কারণে হাটের শৃঙ্খলা বজায় রয়েছে, যা আগত সাধারণ মানুষকে দারুণভাবে আকৃষ্ট করেছে। এতে স্বস্তিতে রয়েছেন খামারি ও ব্যাপারীরা। সংশ্লিষ্টদের ধারণা, ঈদের আগেই সোমবারে ভাটিয়াপাড়া হাটে কুরবানির পশু কেনাবেচার এই ধুম আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং রেকর্ড পরিমাণ পশু বিক্রি হবে।